আমি অ্যাডভোকেট মোস্তাক খান। যে সমস্ত ভোটারদের নাম অ্যাডজুডিকেশনে ডিলিট হয়ে গেছে তারা এখন অনলাইন বা অফলাইনে আবেদন করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনলাইনে আমরা যখন আবেদন করতে যাচ্ছি তখন ডকুমেন্টের কোনো অপশন দেখাচ্ছে না, ডকুমেন্ট আপলোডে কোনো অপশন দেখাচ্ছে না, এবং এসডিও বা ডিএমএ কিভাবে আমরা আবেদন করব সেটা আমরা বুঝে উঠতে পারছি না। এই বিষয়ে আজকে আমরা জঙ্গিপুর এসডিও অফিসে গিয়েছিলাম, সেখানে এসডিও অফিসার সঙ্গে কথা হলো। সে বিষয়ে সমস্ত কথা উঠে আসার পর তিনারা বললেন কি যাদের নাম ডিলিট হয়েছে তারা, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো গাইডলাইন বা কোনো রুলস আমাদের কাছে এসে পৌঁছায়নি যে আমরা কিভাবে দরখাস্ত মঞ্জুর করব বা কিভাবে ট্রাইব্যুনাল গঠন করব, এই বিষয়ে কোনো আমাদের কাছে কোনো গাইডলাইন এখন পর্যন্ত এসে পৌঁছায়নি বলে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত অজ্ঞ রয়েছি। তো হ্যাঁ, অনলাইনে এখন আবেদন চালু রয়েছে, আপনারা গিয়ে অনলাইনে আবেদন করুন। এবং আমরা প্রশ্ন ছিল যে আমরা যখন অনলাইনে আবেদন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের ডকুমেন্ট সাবমিট করার কোনো অপশন দেখাচ্ছে না। এই বিষয়ে আমরা অফিসার সঙ্গে কথা বললাম। অফিসার বলল কি অনলাইনে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, তখন ডকুমেন্ট সাবমিটের স্ক্যান না থাকলেও সে যে সমস্ত ডকুমেন্ট আপনার রয়েছে সে সমস্ত ডকুমেন্টের নাম্বার আপনি সেখানে সাবমিট করবেন, এই অপশনটা আমরা অনলাইনে দিয়েছি। তো বিশেষ করে সেই সমস্ত ডিলিট ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা, যাদের 23 বা 27 তারিখে যাদের নাম ডিলিট হয়েছে তারা দেরি না করে একেবারে বসে না থেকে তারা অনতি বিলম্বে অনলাইনে গিয়ে আপনারা আবেদন করুন। মনে রাখবেন আপনাদের নাম যেদিন থেকে বাদ হয়েছে সেদিন থেকে 15 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, নইলে আপনাদের রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ওটা পরবর্তী আইনি প্রক্রিয়া ওটা রয়েছে, ওটা জটিল রয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো 23 বা 27 তারিখ যাদের নাম বাদ গেছে তারা অনতি বিলম্বে অনলাইনে গিয়ে আপনারা দরখাস্ত করুন। আর মনে রাখবেন আপনার যে সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে, যদি আপনি বাদ যান তাহলে আপনার বৈধ ডকুমেন্ট, আপনার পিতামাতার বৈধ ডকুমেন্ট আপনি অনলাইনে গিয়ে সেই নাম্বারগুলি আপনি আপলোড করবেন। এবার দেখা গেল অনেক ভোটারের, বেশ কিছু ভোটারে যাদের নিজের নাম 2002 নেই বা পিতামাতারও নেই, তাদের বিষয়ে কথা হলো এবং ওনারা বললেন কি যাদের নাম 2002 বা পিতামাতার নাম নাই, তাদের যাদের রিলেটিভের নাম বা আত্মীয়র নাম রয়েছে তাদের সে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা ওখানে করে ইনপুট করবেন, সাবমিট করবেন। তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া গেল কি আপনারা এই মুহূর্তে গিয়ে অনলাইনে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে আপিল করুন এবং যে সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত বৈধ ডকুমেন্টের নাম্বার আপনার সাবমিট করুন। এবং সমস্ত কিছু সাবমিট হয়ে যাবার পর আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কম্পিউটার থেকে বেরোবে, ওই স্লিপটা আপনি নিয়ে রাখবেন এবং স্লিপে দেখে নেবেন যে সমস্ত ডকুমেন্ট নাম্বার আপনি ইনপুট করেছেন সেই সমস্ত নাম্বার ঠিক আছে কিনা। দ্বিতীয় হচ্ছে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়েই আপনাকে আপনার ট্রাইব্যুনালে যেতে হবে এবং ট্রাইব্যুনালের ব্যাপারে আমরা কথা বললাম এবং সেখান থেকে জানতে পারলাম কি প্রত্যেকটা পঞ্চায়েতে করে হিয়ারিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, চিন্তিত হবার কোনো কারণ নেই। তৃতীয় হচ্ছে এই সমস্ত বিষয়ে আমরা ট্রাইব্যুনালে আবেদন করব, কিভাবে করব, কি লিখবো, এই সমস্ত বিষয়ে এখন অনেক কিছু সবাই এখন ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য বসে আছে। মনে রাখবেন কি এই বিষয়ে সবাই এখন অজ্ঞ রয়েছে। কোনো আইনজীবীতে আপনাকে পরামর্শ দিতে চাই তো মনে রাখবেন সে আইনজীবী কিন্তু অ্যাডজুডিকেশনে রয়েছেন। এখানে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে আপনি আপনার বিএলওর সঙ্গে কথা বলুন, কেন বিএলও হচ্ছে ইলেকশন কমিশন মারফত ট্রেনিং প্রাপ্ত, ওনারা জানে আপনার কিভাবে আবেদন করতে হবে আর কোন ডকুমেন্ট কিভাবে আমার সাবমিট করতে হবে। তো ওনাদের সঙ্গে কথা বলে আপনার অনলাইন আবেদন করুন। বিশেষ করে সে 23 এবং 27 তারিখ ডিলিট হয়ে যাওয়া ভোটারগুলো আপনারা দেরি না করে অনতি বিলম্বে আপনারা গিয়ে অনলাইনে আপিল করুন।